ফিরবো না। আর রাতে চলে যাবো এমু খবর না। দাদা প্রচুর টাকা দেনা করে, দাদা গো প্রচুর টাকা দেনা করে কারোর দিতে পারি না। আর রাতে চলে যাবো ঘরে ফিরবো না। আর রাতে চলে যাবো এমু খবর না। আর রাতে চলে যাবো ঘরে ফিরবো না। গরিব হওয়া কি জ্বালা, টাকা নিচি দিতে পারিনি, যা তা ভাষা বলছে। ওই জন্য ঠিক করেছি আজকের কেরালায় পালাবো। 5 বছর পরে ঘুরবো, টাকার বান্ডিল এনে চোখের সামনে ফেললো। কোনো কেউ কিছু বলতে পারবে? গোপাল, কে? এই গোপাল, কে গো? এই গোপাল, তুই কোথায় রে? এই শালা, তুই আমার টাকা কবে দিবি বল? বাবা আমি তোর ভাইপো বলি, তুই আমার শালা বলতি? এমনি বলতেছি, জ্বালাই বলতেছি। এত ভাষা খারাপ কেন? কি তোর ভয়ে বাইরে বেরোনি, ঘরে আছি, ঘরে এসে জামার কোলার ধরতেছি। হ্যাঁ ধরবো। জামার কোলারটা চার, টাকাটা দে। জামার কোলারটা চার। টাকা দিলে ছেড়ে দেবো। আমার মাথা গরম করবি, জামার কোলার চার। আরে টাকাটা দে। জামার কোলার ছাড়বো তোর। টাকাটা দিবি। এই এত ভাষা খারাপ, এর ভয়ে আমি বাইরে বেরোইনি, ঘরে আছি, ঘরে এসে জামার কোলার মনে থাকবে। তোর আমি বারণ করে দিলুম, জামার কোলার ছাড়। এমন উচিত শিক্ষা দেবো, 10 বছর মনে থাকবে ওর। হ্যাঁ রে শালা, এটা তোর মারের ছিঁড়ি হলো। তোর দেখে মারতি, তোর দেখে। কি বলবো দাদা, এই গোপাল আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, সুদে আসলে হয়েছে 70,000 টাকা দিয়ে নাম ধরে নে। ধরবে কি করে এরা, ধরবে না। তোর এত সুদের চাপ কেন? তোর আমি কি বলেছিলাম? কি? যে বাবা একটু কমিশনে নিবি। কদিন হচ্ছে এর মধ্যে 20,000 বেড়ে গেল। আমার টাকা দিতে হবে না, হ্যাঁ আমার টাকা লাগবে না। এইটা আগে বলতে পারলি নি? আমি তোর মারতুম। আমার জীবনে শিক্ষা হয়ে যাচ্ছে। এইটা তোর পা দরকার আছে। এই আমার একটা কাজ করে দিতে হবে। কি? ইয়ে পারবে না বলে দেখি। তোর কি এখনো ধান কাটতে বাকি আছে? বল, আমার বাবার মুখে তোর আগুন দিতে হবে। কেরাম ডেংরা ছেড়ে দেখেছো? ওরা 2 ভাই গো, মনে হয় সম্পত্তি বর্দার একটু বেশি দিয়েছে, বাবার মেরে ফেল দেবে। এই এত ডেংরা ছেলে। আমার বাবাকে মেরে ফেলে দিই কি বাঁচি রাখি সেটা আমি বুঝবো। তুই পারবি হ্যাঁ কিনা বল। যদি পারিস পুরো টাকা শোধ। তা তোর বাবা তুই মারবি, আমি মুখে আগুন দিতে পারবো নি। কবে মারবি কবে? আজকে রাত 12টার সময় ওই শ্মশানে চলে যাবি। আজকে সেরে দিবি? হ্যাঁ। কিন্তু সাবধানে কাজ করবি, সেবিক পুলিশ কাঁড়ি। এই সেটা আমি বুঝবো, কোথায় জানো তোর মনে থাকে। আজকে 12টার সময় আমি তোর শ্মশানে গিয়ে দেখা করবো। প্রচুর ডেংরা ছেলে গো, কার কি ভাষা বলে এ নিজের জ্ঞান নি। আমি আর কি বলবো বলে দিনি। দাদা কি কইব দাদা, টাকা রইলে জ্বালা, না রইলে জ্বালা। এত টাকা আমি কাই খাটিব, মাথা ঘুরে যাটে। আমার স্বামী হাই স্কুলে হেডমাস্টার থাইল, আর 5 বছর হয়েছে সে লোক মরিছে। এত টাকার LIC করে রাখতল, সব ম্যাচুরিটি আমি পাইছি। টাকাগুলা চোটায় খাটাইটি, কে কবে লিছে, কার কি রোগ হয়েছে তাও লিখা আছে। আচ্ছা, আরে শালা সুবলের রোগ হইতল ভগন্দর, শালা তন্ময়ের রোগ হইতল 1 শিরা। আচ্ছা বাবা, এধারে দেখা যায় রে তো ওই কে জানো ওই আরে চশমাটা আমি ফেলে রাখছি। ওই আরে ও ভগবান, এ তো সুখদেব দা, এ তো 1 শিরা হইতল। আমার কাছে টাকা লিচে আর দেখা করেনি। আচ্ছা, এবারে রোগ ভালো হয়েছে আর টাকা দেয়নি। ঠিক আছে, কবে দিব সে দেখিতি। গোপাল, আমি মনে করি আমার কথা ভুলে গেছে। বুড়ি তো সব খাতায় লিখে রেখেছে। শালা গোপালের দাঁতে টিউমার হইতল। ওইটা ভুলে যেতে পারলো নি ঠাকুর। গোপালের দাঁতে টিউমার হইতল, রোগ আমার লিখা আছে, কার কি রোগ হয়েছে তাও লিখা আছে। ওর দাঁতে টিউমার হইতল, আমার কাছে 30,000 টাকা লিছে, সুদে আসলে ওইটি কোষা আছে 1,36,000 টাকা দেয়নি, দেখা করেনি, ফোনও করেনি। আজ 80 টাকা লিয়ে আমি তবে যাব। গোপাল, ও গোপাল, গোপাল তুই কাই রে? ও গোপাল, সে যেন আসে না আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিও, সে যেন আসে না আমায় দাঁড়িয়ে
ঘরে নি ঘরে নি ঘরে নি ঘরে নি ঘরে নি কে রে কে রে টাকা দিবে নি গামা পা ঘরে নেই ও আবার মিউজিক স্টাফ হটে টাকা দিবার হয় টাকা দে টাকা দে ক টাকা গো 1,36,000 কেন আমি তো 30 নিয়েছিলাম হ্যাঁ সুদে আসলে হয়েছে 30 নিয়েছিলাম 25,000 টিউ মানে খরচা হয়েছে হ্যাঁ। আর 5,000 ছিল আচ্ছা। ওই হারমোনি কিনেছি আরে সা ও ঠাকুমা আমি গান শিখতে বম্বে গিয়ে বড় আর্টিস্ট হয়ে ইনকাম করে এনে তোমার টাকা দেবে আরে সা তুই বম্বে যাবো ওই ও স্বরলিপি কেন গামা পা ঘরে নেই সুর কি বেসুর হচ্ছে তোর স্বরলিপি যা জ্ঞান কেন কি হয়েছে তোর চলবে না। না আমি তো শিখতেছি ঠিক আছে তুই কি শিখলি আমার দেখা দরকার নেই ভাই তুই আমার টাকাটা দিয়ে দে হ্যাঁ, আমি কি টাকা দেবনি বলেছি হ্যাঁ, টাকা দেব। বাবা তোমার টাকা আমার কাছে আছে মানে তোমার ব্যাংক ওই ব্যাংক কাই খুঁজুটু ওটা ব্যাংক তোর হাত আমি লৌঠি দেবো একেবারে ব্যাংক খুঁজা তোর একেবারে দুবো একেবারে জানো তো ওই টাকা দে টাকা দে। আমি কি টাকা দেবনি বলেছি তুমি কি ভাবো কি আমি কি টাকা দেবনি আমি তো বলছি বম্বে গিয়ে ইনকাম করে এনে তোমার তো তুমি কি ভাবো কি আমি কি টাকা দেবনি নাকি আমারই কথা বলে ওই জন্য মাথা গরম হয়ে যায় আমি তো টাকা দেবো বলছি নাকি বাবা জি টাকা দেবনি বলছি আরে শালা তোর কি হয়েছে ও তোর কি গাড়ু এর এত গতি কিন্তু টাকা দেওয়াতে নেই শালা খেয়া খা ভুঁড়িটা বাড়িয়েছে ভালো শালা পরের খেয়া খা তুই তো দারুণ চল এই কি তুমি বলছি আমি জানি তুমি বলেছি আমি জানি একবার বলেছি টাকা দেবনি টাকা অল্প বয়স টাকা দিবে নি আবার চোপড়া করেটে কিন্তু আমি তো ছাড়বো নি টাকা বাড়িতে হবে সে কায়দা আমার জানা আছে সবে তো ভাতার 5 বছর মারছে এর কি কয়া দেখবো এ কি হবে দেখা যাও কাই কি হয় ও গোপাল গোপাল তোর টাকা দিতে হবে নি মোটে নেবে না না আমি টাকা নেবো না। ভগবান সকালে কার মুখ দেখে উঠেছি রে আহ, আমার সব টাকা এমনি এমনি শোধ হয়ে যায় তোর টাকার বাচ্চা বাড়ি কি দিব টাকা কি শোধ ওই আমি কি কথা বলি শুন তোর টাকা দিতে হবে না কিন্তু একটা কাজ করতে হবে কেন তোমার ঘরে রং করতে হবে না কি রং তোর অফার দেবো রে রাজ্য সরকার আমার কি লোন সরকার দিতে পারিনি সেই লোন আমি দেবো তুমি দেবে হ্যাঁ 1,36,000 শোধ করে দিব তুই যদি এক রাতের ভাতার হও 1,36,000 শোধ হবু আরে হ ক আরে লে আমি কি এ আছি নাকি আরে হ তুই আরে লে হো তুই লে তো হ কত আবার কি বলবি? এই ভাষা তোমার মুখে এলো কি করে আবার কি কইব টাকা দেবে ওই এক রাতের ভাতা তো কতক্ষণ এক রাত সব ঠিক আছে ঠাংমা বড্ড রিক্স হয়ে যাচ্ছে না আরে বড় টাকা ভয় কিসে আমি তো ঠেকিয়ে নিব তুই এত দুর্বল হও ঠিকনি বিয়ে করতে গেলে পাঞ্জাবি কিনতে হবে নতুন ধুতি জুতো টোপর কাছে পয়সা নেই ওগা কিনার পয়সা নাই তোমার গায়ে হাত দিয়ে বলতে 5,000 ছিল হারমোনি কিনেছি বান এ ব্যাগটা টাকা আমার গাইতে নিবে হউ তো টাকা রইলে বুড়ির বিয়ে হয় আমার যা যা টাকা আছে সব তোর দিয়া দেবো বেনে দোকানের বাজার শুধু খালি সাজবু টাকা আমি দিয়া দেবো আমার সাজার দরকার নেই না তোমার সাইতে হবে না তুই শুধু খালি সাজবু হ্যাঁ। একদম ছিপ ছাপ কিন্তু টিপটপ হ্যাঁ এখন তুই ঠাকমা কৌটু ক হ্যাঁ যখন বেয়া হয়ে যাবে তখন আর ঠাকমা চলবে নি তখন কি বলবো তখন শুধু কইব আগ তুমি শুয়া পড় মই যায় রে সব ঠিক আছে গো ঠাংমা বড্ড রিক্স হয়ে গেছে। আরে বড় টাকা ভয় কি আমি থেকে দিব না আর তাই অফিসে চিঠি তৈরি তিনটে যদি দেখো সিগন্যাল কি কোন কথা না বলি বিপদ নির্বিধায় কোন মতে চিয়ারটা ছাড়ি ছোট্ট বলি আমায় ধীরে ধীরে বাবা চাটতে চলে যাই বাবা আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী দাদা আমার কি হয়েছে আমি নিজে বুঝে উঠতে পারিনি 18 বছর চাকরি করছি 18 বছর এ হাবিলদারের চাকরি করছি থানার বারান্দা থেকে ভেতরে কোনো শালা পারলো না ঢোকাতে কি করে ঢুকবো বলো দিনি না হচ্ছে প্রমোশন আর না হচ্ছে ডিমোশন ক্রিমিনালদের এত স্মৃতিশক্তি
মার্ডার করছে নিয়ে গিয়ে পুড়িয়ে দিচ্ছে, মার্ডার করছে নিয়ে গিয়ে পুঁতে রাখছে। তা পুলিশের আর কোনো কাজ নেই, খালি তোদের পিছনে ছুটবে। আজকের একটা বিরাট খবর হাতে এসেছে, এই খবর যদি আমি ধরতে পারি প্রমোশন কেউ আটকাবে। ওই পাড়ায় নাকি রাত্রিরে মার্ডার করবে এবং তার পুড়বে। ওই গ্যাপে মাথা মারবো, প্রমোশন চচ্চড় করে তুলে নেবো। 12টাই অফিস আছে যদি তাকে সিগন্যাল গেট, 12টাই অফিস আছে যদি তাকে সিগন্যাল গেট। কোনো কথা না বলি বিপদ দিন বিধায় কোনো মত চিয়ার চটটা গলিয়ে পায়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চাপতে চলে যাই বাবা। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। মা তোমাকে পুরা দেখতে হেডমাস্টার, বুড়ি কিন্তু পরবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। একদম পুরা আমার সৌ স্বামী, আমি কবে মাস্টারি করলাম? পুরা হেডমাস্টার মুখ কেড়ে লিছে। ও ঠাকমা, আবার ঠাকমা ফুল সজ্জা রানিং চলবে কি ঠাকমা? সবসময় তো ঠাকমা বলি, আমি তো নাকি। না এখন ঠাকমা কইলে হবে নি, তবে কি বলবো কি? এখন শুধু কইব আগা তুমি খাটে শুয়া পড়া, আমি যাই রে। সব ঠিক আছে ঠাকমা, বড্ড রিক্স হয়ে যাবে। তোটে না তুমি এসো বুকের মাঝে, উড়ান তোটে নামে তুমি এসো বুকের মাঝে। ও সিগনাল পেলে ঢুকবে গাড়ি, সোজা বজ বজে। সিগনাল পেলে ঢুকবে গাড়ি, সোজা বজ বজে। ও ঠাকুমা, আবার ঠাকমা কি ঠাকমা? ঠাকমা আমার কেরম মানাচ্ছে না, না। একদম ঠাকমা কইবানি। ঠাকুমা বলবো নি? না তুমি তো কইবা যে তুমি খাটে শুয়া পড়ো, আমি যাই রে। তবে তুমি শো শো শো। ভগবান কি চান্স পেয়েছি রে। গোপাল পর কোথায় উঠতেছি? টাকা সুদে নে জীবন আমার ধন্য হয়ে গেল। তোমরা তো টাকা সুদে নাও, এরকম চান্স পাও? কি চান্স পেয়েছি ভগবান। ভগবান কি করি রে। সারা রাত ফুল সজ্জা, এ মা সারা রাত ফুল সজ্জা করতেছি, সে শালার বাবার মুখে আগুন দেওয়ার কথা। শালার প্রচুর মার মেরেছি, শালা প্রচুর রেগে আছে আমার ওপরে। যদি না যাই আমার অল্পে ছাড়বে। কিন্তু বুড়ি তো সারা রাত কন্টাক্ট করেছে, সারা রাতের ভাতার। বুড়িও কি ছাড়বে? ভগবান কি বিপদে পড়েছি রে। দুজনার মান রক্ষা করতে হবে। কি বলবো এখন? ও ঠাকমা তুমি শো, আমি শুধু যাব তার বাবার মুখে আগুনটা দিয়ে আর চলে আসবো। এখন তো অনেক রাত আছে, আমি যাবো আর আসবো। ওই নিয়ে তুমি টেনশন করো না, আমি যাবো আর আসবো। সত্যি তোমার চিন্তা ভাবনা খুব ভালো গো। তা আমি জানি তুমি প্রচুর ভালোবাসো আমার। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি না। মরণ কালে যদি বন্ধু, মরণ কালে যদি
তোমারে প্রেম যাবে বিফলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে। আমার সোনা বন্ধু রে ও তুই কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে ও তুই কোথায় রইলা রে। এখন কি করবো বলো দিনি, বুড়ি কি ছাড়বে? যা হয় হোক, ঘন্টাখানেক থাকি, বুড়ি ঘুমিয়ে পড়লে আর উঠে পালাবো। আর বাবার মুখে আগুন দিতে পারলে 70 শোধ, আর বুড়ির 1,36,000 শোধ। গোপাল কত ছুটবি ছোট। কাই কি হয়তো আমি বুঝতে পারি ঠিক। সকাল হয়ে আইছে রে, টাকা কতবা শোধ হবে? 1,36,000 টাকা। ভগবান, আমি কি টাকাগুলা জলে ফেলি দিলি না? আরে স্যার, এ তো রাত উজগারা হয়েছে, এ তো টাকা শোধ করার মানসিকতা কাই। তো যদি ঘুম দেয়া দিল এক রাতের ভাতা, টাকা শোধ করার মানসিকতা রইল নি। এধারে সকাল হয়ে আইছে রে, ভগবান আমার টাকাগুলা কি সব জলে চলে যাবে? হৌ মনে করব হেডমাস্টারের কোলে শুয়ে আছে, বেশি আশা করলে হবে নি, যা হয় রে হোক। মানে তো খালি হাসাটা মনে করছে একেবারে কইলে হয়ে গেল। কিন্তু এ তো গোপাল, এ শালা আমার লাতি হয়, পাড়া সম্পর্কে লাতি। এ শালা চিটিংবাজ, টাকা দিবে নি, খালি শুয়া রইবে। আর শালা ঠিক তাহলে পালিবে। তুই কাই পালিবু রে? শালা পালিবার রাস্তা নাই, তোকে আমি গাঁর ছুড়া বেঁধে দিব, যা গিরা দিয়া দিব, তুই পালিতে পারবো নি। হাতার হবো নি আর টাকা দিব নি, কইলে হল অতগুলা টাকা কি জলে ফেলি দিব? এখন অনেক রাত, রাত যা আছে মনে হয় টাকা শোধ হবে। ভয়ও লাগে, ভরসাও নি, আতঙ্ক, চতুর্দিকে আতঙ্ক। বুড়ি ঘুমাচ্ছে নাই বলো তো? নাকে পোকা ঢুকিছে, শালা গমাই পোকা কাই ঢালে উঠে ঢুকিছে। হ্যাঁ, এলো কি সবে উঠবে কই তোলা? ও মা গো, এ তো গাল বাকিছে, আমার ভাতার হইতে হবে নি, সকাল হইলে আমি পালিব বাবা। আমি বুড়ি এমন ভয় দেখিয়েছি, এক ভয়ে ঘুম এসে গেছে, নাক ডাকতেছে হ ফক ফক ফক। সারাদিন কম পরিশ্রম করে, কম লোকের টাকা দিয়েছে, সব ফিশারি পার্টির টাকা দিয়েছে, কত জায়গায় হাঁটতে হয়। বুড়ি কিন্তু একটু চিন্তা ভাবনা নিয়েছিল, কিন্তু এমন ভয় দেখেছি বুড়ি ঘুমিয়ে পড়েছে।
নাক ডাকতেছে হ ফক ফক ফক। এই সুযোগে গিয়ে তার বাবার মুখে আগুনটা দিতে পারলে আমার 70 শোধ আর বুড়ির 1,36,000 শোধ। গোপাল কত ছুটবি চোর। গোপালকে ধরে বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে ধরে বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। কত বড় চিটিং বাজা আমি, কত বড় চিটিং বাজা আমি, উড়ি তুই আমার চিনিস নি। গোপালকে ধরে বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও ঠাকুমা ঘুমাও, আমি যাবো আর শুধু আগুনটা দিয়ে চলে আসবো। এখন অনেক রাত বাকি আছে, আমি যাবো। আমি কোথা দিচ্ছি, আমি ফের ঘুরে আসবো, আমি ঘুরে আসবো। এখন কটা বাজে? কটা বাজে কটা? এ ভাইপো, আমি এখানটায় আছি, তোর কে বললো কে? আরে বাজারে গেছিলাম, বেনে দোকানি বললো তো তুই এই বাড়িতে আছিস। ভগবান, দোকানদারও শুধু বেইমানি করতে। আমার এই ধুতি পাঞ্জাবি টোপর কিনতে গেছি, শালা সব বলতে যে ঠাকমার বেগতি। এই কি গো কি? আমার বাবার মুখে আগুন দেওয়ার কথা, আর তুই বসে দাঁড়িয়ে আছিস। কি তুই বলেছি? এই এ কে 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 এগুলো খোল। কে? এই আমার তুই চিনি নি, আমি এখন কে? আমার বাবার মুখে আগুন দিবি এই তো? মাস্টারের বইয়ের বে করেছি। এই ক টাকা পাস? 70,000। কালকে সকালে 90,000 দিয়ে দেবো। আমার টাকা লাগবে না। ওরে ভাইপো, বুড়ির কম টাকা। তুই খোল। আরে জামা খুলতি কেন? জামা খুলতি। এটা পর, এটা ধর। তুই তো বলেছিলি শুধু আগুন দিলে শোধ, গোলায় দড়ি করতি কেন? সেই তো করতে হবে, একেবারে সব কাজ ছেড়ে নিচ্ছি। শালা টাকা পায় বলে যা খুশি তাই করতেছে, যা ইচ্ছা তাই করতেছে। চ। এখন কোথায় যাবি? শ্মশানে? হ্যাঁ তবে তো তোর বাবার এনেছি। হ্যাঁ, মানলি কি করে? এত নিষ্ঠুর হতে কি বলে? কি তাড়াতাড়ি চ। চ চ চ চ চ চ। এই শালা বডি কোথায়? তো তুমি কি দোষ পেয়েছো? শালা বডি কোথায়? শালা লাশ কই লাশ? ও স্যার, হ্যাঁ। ও স্যার, আমার কোনো দই নেই। শ্মশান। বডি শ্মশানে, বডি শ্মশান। বডি শ্মশানে। এই চ। ওরে ভাগ্য আমার ভালো, ও স্যার, এ শালা তোপর খুলে নিল। আগে চ। ওদিকে সাজানো চিতা দর করে পোড়ালো কাঁচা, ওদিকে সাজানো চিতা দর করে পোড়ালো কাঁচা, আগুন দিলে আমার হাতে দিল। এই 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 কেষ্টা জোরালো, এই 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 কেষ্টা জোরালো। ওরে ভাগ্য আমার ভালো, তোপর খুলে নিল। কি না কি না স্যার তুমি রাতের স্বামী। আর বুড়ি ওয়ারিস নেই তো নমি। স্যার ঠিক বলেছো, ও শালা মরবে। 5 বছর আগে ভাতার মরে গেছে, আমার জোর করে 1 রাতের ভাতার করেছে। শোনো স্যার তুমি রাতের স্বামী। আর বুড়ি ওয়ারিস নেই তো নমিনি। আমার কাটা খায় নুন, আগে দে মুখে আগুন, আমার কাটা খায় নুন। আগে দে মুখে আগুন। কোন সরকার এই 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 কেষ্টা জোরালো, এই 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 কেষ্টা জোরালো। ও স্যার, তাই দাঁড়ালাম পরে তেল পুড়ে যাচ্ছে। এই শালা কি স্যার? গোলায় দড়ি করেছি, বডি কই? স্যার, আপনি এসছেন যখন আমি সব সত্যি কথা বলবো। মাইরি ভাই তুই বললে আমার বিরাট উপকার। এই চুপ। এইবার সব সত্যি কথা বল বললে ভাই, বল। এই বল। আমি খালাস হয়ে যাবো। এই বল। ও স্যার, ও স্যার। আমার কেউ মরেনি, তবে ওই শালা ওর বাবার জোর করে মেরেছে। ও স্যার, কে এই শালা ছাল বাঁধলা? এই শালা রোগা পটকা, ও শালা ছাল বাঁধলা, তোমার বাবা মরে যারে মুখে আগুন দেবে। টাকা আমার জোর করে আমার গলায় দড়ি করালো। আর এই বুড়ি কম শয়তানি না। কেন? এই বুড়ি বড় খচ্চর। কি করেছে? টোটা সুদে টাকা খাটায়। করবো আজ বিচার, এতো সুদেরই কারবার। সুদ আসল বাপ। তুই হ আমার ভাতা। Shut up!
স্যার কাকে মারছেন? ওই জন্য কারণ মারতে যাই না রে কেন, ভাই। কেন স্যার? লাঠি ব্যাগে চলে আসে। করবো আজ বিচার, তবে সুদেরই কারবার। সুদ আসল বাদ তুই হ আমার ভাতা। যদি করি 100 কাজ আমার 70,000 বাদ, যদি করি 100 কাজ আমার 70,000 বাদ। আমার শ্বশুর রাজি হয়েছিল। লাঠি কাই ঢুকে যা। নিজের লাঠি ব্যবহার করতে পারেন, খাই লাঠি বুঝতে ব্যবহার পারিনি অদ্ভুত চলে যাবে। নিজের লাঠি নিজের লাঠি দিয়ে লাঠি এই পড়ে যাচ্ছে, শালা নিজে ছাল জানেন না। পাল্লা। এই স্যার তুই বললি 70,000 বাদ করি সৎ কাজ, কেসটা কি রে? ও স্যার হ্যাঁ ও জিজ্ঞেস করো। সত্যি কথা বলি শুনুন। সত্যি কথা? এই গোপাল হ্যাঁ এই গোপাল। আমার কাছ থেকে আচ্ছা 50,000 টাকা নিয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নিয়ে সুদে স্যার, আসলে? নিয়ে ঠাকুর ঘরে ছাদ ফেলেছি। তোর শালা তোর জিজ্ঞেস করেছি, তুই বল। সুদে আসলে হয়েছে আচ্ছা 70,000। হ্যাঁ আমার বাবা তো মরেনি, হ্যাঁ মরে যাবার অভিনয় করে হ্যাঁ। ওকে গোলাজারি করতে বলেছিলাম। কেন কেন জানো? কেন? ও যেন খারাপ পথ থেকে আচ্ছা ভালো পথে ফিরে আসে। শোন রে শালা, জ্ঞানটা শোন। তুমি হচ্ছে না, চপ শালা তোর জিজ্ঞেস করেছি। তুমি চলে গেলেও ফের ধরবে আমার। চুপ কর। অবড়ি সাতপ প্রশাসন আমি। তোমার কেসটা কি? না আমার কেস কাই, আমি তো আপিল করিনি, আবার কেসটা কাইনি হবে। স্যার ও গোপাল, ও ও গোপাল আমার লাতি হয়। আচ্ছা। তাও আমার লাতি আমার বয়স কাই, ওকে নিয়ে আমার ভাতার হবে। আমি তো সেটা ভাবতেছি। ও গোপাল হ্যাঁ। আমার কাছ দিয়ে টাকা লিতল, হ্যাঁ। আমার টাকা দেয়নি বলে ওর ঘর ভরে আসতে না, আমি বলে তুই টাকা দেবো তো দে। হ্যাঁ, হ্যাঁ। আমি বলে তুই টাকা দে, বলে না ঠাকুমা আমি টাকা দিতে পারবো না। হ্যাঁ কেন? আমি বলি কি হ্যাঁ, টাকা হয়েছে? টাকা তুই দিতে টাকা দুবুনি, হ্যাঁ। ওই তো না আমার আকুড় করে ধরল। সব মিথ্যা কথা বলতে, ও বুড়ি সব মিথ্যা কথা বলতে। আমি আনতে চেয়েছি এসে সৎ পথে, দেব মুখে এখন আমার বাবারই মুখে, আমি আনতে চেয়েছি এসে সৎ পথে। দেব মুখে এখন আমার বাবারই মুখে। ছিচি হবে লোকলাট কি গান পাবে সমাজ, ছিচি হবে লোকলাট কি গান পাবে সমাজ। অসভ্যতা সমাজকে জানালো। মারো মারো, এই দেখ আমার মেরে মেরে ফেললাম। চপ শালা। আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এই এখানে তাহলে মার্ডার ফাটার কিচ্ছু হয়নি? ও বলেছিল তাই মা আমার বলে হাবিলদার, সেই তুমি প্রমোশনে আসায় ছুটছো, ওই গ্রামে রাত্রিরে মার্ডার করে পুড়িয়ে দেবে। আমি বলি যদি ওই গ্যাপে মাথা মারতে পারি, প্রমোশন কেউ আটকাবে? ও ওই জন্য তুমি সারা এসো। রাত জেগে আছি, শুদ্ধ মজা কামড়াচ্ছে। তুমি মশারি খাঁটি ডিউটি করবে। চপ শালা। আর নম্বর লিয়া কেন? দুঃখের কথা বলবো কি, সরকার থেকে একটা 5 ব্যাটারি লাইট দিয়েছে, আচ্ছা। ব্যাটারি কেনার পয়সা জুটছে না। কেন? ওর জন্য এই ল্যাম্পটা নিয়ে এসে ডিউটিটাকে আমি বাঁচিয়ে রেখেছি। সত্যি স্যার আপনার আইডিয়া আছে। সব শালা জিও ফোন সেজেছে, শালা না হচ্ছে প্রমোশন আর না হচ্ছে ডিমোশন। চেষ্টা চালিয়ে যাও সব, আমি তোমার দেখা প্রমোশন করবো, কথা। থানায় গিয়ে দেখা করবো। আমাদের আমাদের চিন্তা ভাবনা আমরা করিয়ে যাও। ওরে গোপাল আমি চলে যাচ্ছি, যার সময় একটা কথা বলা যায়, তুই মানুষের সঙ্গে আর 2 নম্বরই করিস না। তুই এই বৌদি মনের কাছে থাক, দেখবি তুই ভালো পথে ফিরে আসবি। আর তোর কাছে যে টাকাটা পায় আমার আর টাকা দিতে হবে না রে গোপাল। আমি চলে যাচ্ছি রে গোপাল, আমি চলে যাচ্ছি। ওরে ভাইপো আমি অত বেঈমান না রে, তোর টাকা ঘর বয়ে দিয়ে আসবো। গোপাল, ওরে গোপাল, তুই কে নিয়ে আমার স্বামী হবু রে, যে আমার চন্দ্র সূর্য সাক্ষী রেখে শীতেতে সিঁদুর দিয়েছিল, সেই তো আমার স্বামী ছিল রে গোপাল। আমি চাইবো তুই যেভাবে মানুষের সঙ্গে চিটিংবাজি করে টাকা পয়সা লিয়ে চলছো, কোনদিন তুই মার্ডার হয়ে যাবো রে গোপাল। তুই ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবি, সৎ পথে থেকে সৎ ভাবে ইনকাম করবি, আবার দেখবি তুই মানুষের মতো মানুষ হবি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হই তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি মানুষ মানুষকে পছন্দ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পছন্দ করে, মানুষ মানুষকে জীবিকা করে। যদি পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কিছু পাবি না। ও বন্ধু মানুষ মানুষের জন্যে, জীবনে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ও বন্ধু
মানুষ মানুষের জন্যে